আমাদের জীবনে যা কিছুই ঘটে চলেছে, তা ভালো হোক খারাপ হোক, যাই হোক না কেন, তা আমাদেরই ম্যানিফেস্টেশনের ফল। আমরা আমাদের জীবনে জেনে বা না জেনে অনেক কিছুকেই আকর্ষণ করে থাকি। হয়তো আমরা চমকে উঠি, এটা আমার সাথে হলো, এটা কি আমি কখনো চেয়েছিলাম। কোথাও হয়তো অবচেতন মনে লুকিয়ে থাকা কোনো ক্ষত, কোনো দুশ্চিন্তা আমাদের জীবনে কোনো অবাঞ্ছিত ঘটনাকে ম্যানিফেস্ট করে দেয়। ল অফ অ্যাট্রাকশন আপনার জন্য 100% কাজ করে যদি আপনি নিজের উপর কাজ করতে হন ইন্টারেস্টেড। ল অফ অ্যাট্রাকশন অথবা ল অফ অ্যাসাম্পশন, এই টার্মগুলি আপনার কাছে নতুন হতে পারে। আপনি কোনো নির্দিষ্ট টেকনিক নাও ফলো করতে পারেন, তবুও আপনার জীবনে এরা সর্বদা সক্রিয় অবস্থায় থাকে। আমরা প্রত্যেকেই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। কেননা এই ব্রহ্মাণ্ড যা কিছু উপাদান দিয়ে তৈরি, আমরাও সেই সমস্ত উপাদান দিয়েই তৈরি। আমাদের এই মাইন্ড, বডি, সোল। ব্রহ্মাণ্ড অবশ্যই জানে আমাদের জীবনে কখন কোন জিনিসটা আসা দরকার। ঈশ্বরের টাইমিং সবথেকে পারফেক্ট টাইমিং হয়। আমরা হয়তো কোনো একটা জিনিসের জন্য এখন খুব ডেসপারেট হচ্ছি, অস্থির হচ্ছি, তবুও ঈশ্বর সঠিক সময়েই সেই জিনিসটাকে আমাদের জীবনে পাঠাবেন। আসতে দেরি হচ্ছে, এর অর্থ হলো এখনও আমাদের নিজেদের উপর কাজের প্রয়োজন রয়েছে, এখনও নিজের মধ্যে যোগ্যতাকে ডেভেলপ করার অথবা নিজের মধ্যে যে সম্ভাবনাগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, সেই দিকগুলোকে দেখার প্রয়োজন আমাদের রয়েছে। তাই ব্রহ্মাণ্ডের টাইমিং পারফেক্ট টাইমিং হয়ে থাকে। তবুও আমরা যারা কোনো টেকনিক করি, আমাদের মধ্যে অস্থিরতা তো এসেই যায়। যতই আমি আপনাদেরকে বলি ডেসপারেট হবেন না, তবুও আপনাদের জানতে ইচ্ছা করে যে আপনারা সঠিক রাস্তায় কি আছেন, আপনারা কি সেই টেকনিকগুলোকে ঠিকঠাক করছেন যেটা আপনাদের জীবনে কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা কাঙ্ক্ষিত অবস্থাকে এনে দেবে। আজকে সেই সাইনগুলোর কথাই আপনাদেরকে বলবো। এগুলো অত্যন্ত সহজ সাইন, অনেকের সাথেই এগুলো হয়। আমরা কখনো এগুলোকে দেখি অথবা কখনো দেখেও বুঝতে পারি না। তো চলুন আজকে সেগুলোর কথা আলোচনা করি। প্রথমেই আমি বলবো নাম্বার 1-এ অ্যাঞ্জেল নাম্বারস দেখা। অ্যাঞ্জেল নাম্বারস অর্থাৎ রিপিটেড নাম্বারসের কথা আমি এখানে বলছি। আপনি পরপর যদি 1 2 3 বা 1 9 8 এই ধরনের নাম্বার দেখেন না, ধরুন আপনি 4 4 4 4 দেখছেন, 1 1 1 1 দেখছেন, 2 2 2 দেখছেন, 9 9 9 9 দেখছেন, এরকম যদি আপনি 3বার 4বার বা 5বারের মতন কোনো রিপিটেড নাম্বারস দেখেন, তাহলে জানবেন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে আপনি আপনার ইচ্ছার অত্যন্ত কাছাকাছি রয়েছেন। কোনো নাম্বারের মাধ্যমে আপনাকে বোঝানো হয় আপনার ইমোশনকে কন্ট্রোল করার দরকার, আপনার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস থাকলে সেটাকে কন্ট্রোল করার দরকার, কখনো আপনার ইমোশনাল ব্যালেন্সের দরকার। যেরকম 2 2 2 2 বা 2 2 2 অর্থাৎ 2 2 2 দেখলে আপনার ইমোশনাল ব্যালেন্সের প্রয়োজন রয়েছে, এটা ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেয়। অর্থাৎ যা কিছু আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা ব্রহ্মাণ্ডের কাছে গৃহীত হচ্ছে, কিন্তু আপনার এখন এই দিকটাতে কাজ করার প্রয়োজন রয়েছে। নেক্সট যদি আপনি 4 4 4 বা 4টে 4 অর্থাৎ 4 4 4 4 এরকম যদি দেখেন, তাহলে বুঝে যাবেন যে আপনাকে আপনার যা কিছু প্রসেস সেটাতে ইউনিভার্স, অ্যাঞ্জেলসরা বা ইউনিভার্সাল শক্তিরা তাকে সাপোর্ট করছে, আর আপনারও এখন নিজের দিক থেকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ কাজ আমাদের নিজেদের জন্য সর্বদা করতে থাকতে হয়। নিজেদেরকে উন্নত করার জন্য, নিজের গুণগুলোকে খুঁজে বের করার জন্য কাজ আমাদের সর্বদাই করতে থাকতে হয়। অনেকেই 1 1 1 বা 1 1 1 1 বারবার দেখেন। এটার অর্থ হলো খুব ভালো কিছু আপনার জীবনে আসতে চলেছে, কোনো খুব সুন্দর জিনিস আপনার জীবনে নতুনভাবে শুরু হতে চলেছে, নিউ বিগিনিং, কোনো গ্রেট জিনিস আপনার জীবনে আসতে চলেছে। নেক্সট আমি বলে নেব আপনারা বিশেষ কিছু স্বপ্ন দেখবেন না,
আমি কোনো দুঃস্বপ্নের কথা এখানে বলছি না। সেই জিনিসগুলোকে নিয়ে আপনারা স্বপ্ন দেখবেন যেখানে আপনারা বেশ খুশি ফিল করবেন এবং ওই নির্দিষ্ট জিনিসগুলো সম্পর্কে আপনাদের মধ্যে স্বপ্ন আসতে পারে। যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন তাহলেও ভয় পাবেন না। এই দুঃস্বপ্নগুলোর অর্থ হচ্ছে আপনার মনের মধ্যে জমে থাকা কোনো লিমিটিং বিলিভস বা কোনো দুশ্চিন্তা সেটা ওই স্বপ্নের মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে, আর আপনি আপনার টেকনিকে আরও এগিয়ে যাচ্ছেন। নেক্সট আমি বলবো এই স্বপ্ন নিয়েই যে বিশেষ কিছু স্বপ্ন যেটা মানুষ ইচ্ছা পূরণের আগে দেখেই, সেটা হচ্ছে স্বপ্নে বাটারফ্লাইজ দেখা, বিশেষত ব্লু কালারের বাটারফ্লাইজ দেখা, খুব উজ্জ্বল আলোকিত কোনো জিনিস দেখা, ফলন্ত গাছ দেখা, অথবা কোনো খুব ভাইটালিটিতে ভরপুর কোনো পশু দেখা, অর্থাৎ কোনো সাদা ধপধপে পায়রা, কোনো ঘোড়া, অর্থাৎ কোনো ঘোড়া দৌড়চ্ছে, বা কোনো জোড়া পায়রা সাদা ধপধপে, এই ধরনের যে জিনিসগুলো দেখা। আপনারা ঢেউ দেখছেন, ঢেউয়ের মাথায় খুব সুন্দরভাবে চকচকে সুন্দর ফেনা রয়েছে, সেরকম ঢেউ দেখছেন। আপনারা উদিত সূর্যকে দেখছেন, কোনো অনেক লাইট দেখছেন। ন্যাচারালি আমরা যখন ঘুমোই আমাদের ঘরে সাধারণত কম আলো থাকে। হঠাৎ করে আমাদের স্বপ্নের মধ্যে ফিল হতে পারে যে যেন চতুর্দিক থেকে প্রচুর আলো আমাদের দিকে আসছে। আপনারা চন্দ্রমাকে দেখতে পারেন, আপনারা কোনো আলোর টানেলের মধ্যে নিজেদেরকে দেখতে পারেন, অথবা কোনো একটা উৎস থেকে অত্যন্ত সুন্দর আলো আপনাদেরকে এসে ভরিয়ে দিচ্ছে, এটা আপনারা দেখতে পারেন। স্বপ্ন অনেক রকমের হয়। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত স্বপ্ন, ভয়ঙ্কর পশু পাখির স্বপ্ন, অথবা সে কোথাও দৌড়চ্ছে, পরীক্ষার হলে টাইমে পৌঁছতে পারছে না, অথবা বেশিরভাগ স্বপ্নের রং আপনারা দেখবেন একটু ধূসর টাইপের, ব্লু, অন্ধকার, গ্লুমি টাইপের হয়ে থাকে। আমি এই স্বপ্নের কথা বলছি না, আমি উজ্জ্বল আলোকে ভরপুর, আমাদের মনকে বেশ খুশি করে দেয় সেই স্বপ্নগুলোর কথা আমরা ঘুম থেকে ওঠার পর কাউকে না বললেও যেন সারাদিন সেই স্বপ্নগুলো আমাদেরকে একটা ভালো এনার্জি দেয়। এই ধরনের স্বপ্নের কথা আমি বলছি। এই ধরনের স্বপ্ন দেখার অর্থ আপনাদের যে ফ্রিকোয়েন্সিতে পৌঁছতে হবে, অর্থাৎ আপনাদের উইশ, আপনাদের পারফেক্ট লাইফের যে ফ্রিকোয়েন্সি, সেটার সাথে আপনাদের নিজেদের যে ফ্রিকোয়েন্সি সেটা ম্যাচ করছে, আপনারা সেই ভাইব্রেশনে পৌঁছতে পারছেন। নেক্সট আমি বলে নেব বাটারফ্লাইজ দেখা, জোড়া বাটারফ্লাই, ভ্রমর, এই ধরনের কোনো যারা ফুলের উপর বসে আছে, অথবা জোড়া পায়রা দেখা, ন্যাচারালি জোড়া পাখি দেখা, জোড়া কোনো পশু দেখা, এই ধরনের যারা দেখতে পাচ্ছেন আর কি, সত্যি মানে এটা স্বপ্নের কথা আমি বলছি না, আপনারা এমনি ন্যাচারালি বাইরে সাধারণভাবে দেখতে পাচ্ছেন, বাইরে বেরোলেন জোড়া পায়রা দেখতে পেলেন, বাগানে বসে আছেন, ফুলের ওপর প্রজাপতি এসে বসছে, বা দুটো প্রজাপতি একসঙ্গে খেলা করছে আপনারা দেখলেন, এটার অর্থ হলো কমপ্লিশন। শুধুমাত্র এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি না, জোড়ার অর্থ হচ্ছে ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জির ব্যালেন্স, পরিপূর্ণতার কথা এখানে বলা হচ্ছে। যে জিনিসটা আপনার জীবনে থাকলে আপনি নিজেকে পরিপূর্ণ অনুভব করবেন, সেই জিনিসটার কথাই আমি এখানে বলছি। নাম্বার 3, আপনারা সেই ধরনের মানুষদেরকে নিজেদের জীবনে দেখতে পাবেন যাদের কাছ থেকে আপনারা এই উইশ সংক্রান্ত কোনো ইনফরমেশন পাবেন। সাপোজ আপনি কোনো জব ম্যানিফেস্ট করছেন, আপনার হঠাৎ করে কোনো বন্ধুর কল এসে গেল আপনার কাছে এবং সে আপনাকে বলল এই জবটার সম্পর্কে কোনো ইনফরমেশন, অথবা সে সেখানে কোনো রকম কোনো তার কানেকশান আছে, অথবা সেও ওই একই প্রিপারেশান নিচ্ছে। আপনাকে সে বলল যে কীরকমভাবে প্রিপেয়ার্ড হলে এই দিকগুলোকে কভার করা যায়, এই ধরনের কোনো ইনফরমেশন আপনার কাছে এসে গেল। সাপোজ আপনি কোনো ফিটনেস ট্রেনিং নেবেন বলে ভাবছেন, নিজেকে ফিট দেখতে চান, আপনি কোনো ভালো জিমের অ্যাড দেখতে পেলেন, আপনি কোনো যোগা ক্লাসের অ্যাড দেখতে পেলেন, অর্থাৎ আপনার প্রপার গাইডেন্সের প্রয়োজন ছিল, আপনি সেটা পেলেন। এই সময় আপনি নতুন নতুন মানুষদের সাথে আপনার দেখা হবে। এই নতুন নতুন মানুষেরা আপনাকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য আসবে না, আপনাকে কিছু শেখানোর জন্য আসবে। নেক্সট আমি বলে নেব যে আপনারা
নিজেদের মধ্যে একটা অদ্ভুত শান্তিকে অনুভব করতে পারবেন। অর্থাৎ আপনাদের সামনে যখন কোনো মানুষ কোনো প্রবলেম নিয়ে আলোচনা করবে, ওরে বাবারে এটা হয়ে গেল, কালকে এটা হবে, কি করব, অত্যন্ত কঠিন কঠিন জিনিসকেও আপনারা অত্যন্ত পিসফুলি, অত্যন্ত পজিটিভভাবে গ্রহণ করতে শিখবেন। অর্থাৎ আপনি নিজের মধ্যে একাধারে শান্তি এবং আত্মবিশ্বাস, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, স্বয়ং ব্রহ্মাণ্ড, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, আপনার মাথায় হাত রেখেছে, আপনি তার হয়ে কাজ করছেন, তার খিদমত করছেন, আপনি তো এগোতে পারবেনই। এই কনফিডেন্সটা আপনার মধ্যে এসে যাবে। আপনি শুভ শক্তির হয়ে কাজ করছেন, শুভত্বের সঙ্গে আছেন, আপনি তাই জীবনে এগোতে পারবেন, পরিস্থিতি যাই হোক না কেন। তাই যারা দৌড়োদৌড়ি করছে, যারা দুশ্চিন্তা করছে, এদেরকে দেখে আপনার যেন মিনিংলেস মনে হবে, আপনার মজাই লাগবে না। আমি মজা মানে বিদ্রূপ করা বা তাদের কষ্ট দেখে মজা নেওয়ার কথা বলছি না, কিন্তু এই যে দৌড়োদৌড়ে অস্থিরতার মধ্যে অস্থিরতা করে যে কিছু পাওয়া যায় না, আর এই ঈশ্বর যে আমাদের জন্য সব কিছুই মজুত রেখেছেন সঠিক সময়ে, এটা আপনি বুঝতে পারবেন। তাই এই মান্ডেন রিয়েলিটির যে অস্থিরতা, সেটা দেখে আপনার মজা লাগবে। নেক্সট যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগাম সমস্ত কিছুর পূর্বাভাস পেতে থাকবেন এবং আপনাদের অন্য কোনো টেকনিক করতে মনই চাইবে না। কোনো রকম কোনো টেকনিক এটার জন্য করা উচিত আপনাদের মনে হবে না। আপনাদের এটা সবসময় মাথায় থাকবে যে আপনাদেরকে তো ইউনিভার্স সবই দেবে, আপনাদের জন্য যখন যেটা সঠিক সেটা আপনাদের জন্য এসেই যাবে, নতুন করে কিছু করার দরকার নেই। অর্থাৎ ইউনিভার্সের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট একবার আপনি খুলে রেখেছেন, সেখানে প্রত্যেকটা সময়ে নির্দিষ্ট সময়ের অন্তর আপনার জন্য সঠিক ফিড এসে যাবে, এটা আপনারা অনুভব করবেন। নেক্সট, আপনারা আলটিমেট সেলফ লাভে থাকতে শুরু করবেন। না তো আপনারা অন্য কারোর প্রতি ঘৃণা, রাগ, বিদ্বেষ খুব কড়া করে কিছু অনুভব করবেন, না তো আপনারা নিজের প্রতি কোনো রকম কোনো হার্শ কথা ভাবতে পারবেন। যে প্রকৃত সেলফ লাভে থাকে সে কখনো অহংকারী হয় না, বা কারুর সে হার্ম করার কথা ভাবে না, অপর ব্যক্তিটা তার খারাপ করছে, তার হার্ম করছে, তখনও নয়। সে জানে যে ইউনিভার্স তাকে রক্ষা করছে, কেন সে অন্য কারোর পরোয়া করবে, তার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা এসে যায়। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।